কৃষিতে বিপ্লব ঘটাতে প্রায় ৪৫ বছর পর সারা দেশে আবারও খাল খনন শুরু করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুপুরে দিনাজপুরের কাহারোল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল কাটা হবে। বলেন, এই খাল খননের মাধ্যমে সরকারের দেশ গড়ার কর্মসূচি শুরু হলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধে দেশের অর্থনীতি চাপে থাকলেও নির্বাচনী ওয়াদা পূরণের আশ্বাস দেন সরকার প্রধান। কাজী অন্তরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। ১৯৮১ থেকে ২০২৬ সময়ের ব্যবধান দীর্ঘ ৪৫ বছর, অথচ দেশ ও জনগণের প্রশ্নে এক এবং অভিন্ন পিতা পুত্র। বন্যা ও খরা প্রতিরোধ করে দেশের কৃষি এবং গ্রামীণ উন্নয়নে ১৯৭৭ সালে খাল খননের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালে ৩.৫ বছরে সারা দেশে ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করেছিলেন তিনি। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন শেষে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১ মাস না হতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাবার দেখানো সেই পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী আবারও শুরু করলেন খাল খনন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সোমবার দিনাজপুরের কাহারোলে শাহপাড়া খালে নিজে কোদাল হাতে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সমাবেশের মঞ্চে উঠে স্থানীয় জনসাধারণের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণের রাজনীতি করে বিএনপি। খাল খনন কর্মসূচির মাধ্যমেই শুরু হলো দেশ গড়ার কাজ। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, যেই বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। যারা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপিকে কৃষকের বন্ধু উল্লেখ করে তিনি জানান, দেশের কৃষিকে শক্তিশালী ভিত্তির উপর গড়ে তুলতে চায় সরকার। সেই লক্ষ্যে খুব শীঘ্রই শুরু হচ্ছে কৃষি কার্ড বিতরণ। আগামী মাস থেকে আমরা এটার পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব, যাতে করে এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। শিল্প মালিকদের সাথে বসে শীঘ্রই উত্তরাঞ্চলের কৃষি শিল্প বিকাশের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তারেক রহমান স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নিজেই কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির ফলে গ্রামীণ অর্থনীতি কতটা লাভবান হবে, গ্রামীণ জনপদ আর কৃষি কতটা উন্নত হবে, সেটি নিশ্চয়ই সময় বলে দেবে। মোহাম্মদ হোসাইন, ৭১, দিনাজপুর।